সেদিনের সকালটা ছিল ভীষণ আনন্দের, কারণ আমার আসার কথা ছিল বাপের বাড়ি। আর বাপের বাড়ি আসার আনন্দটা কোন মেয়ের মধ্যে থাকে না বলো তো? মানে এর আনন্দটা আর কোনো কিছুর সাথে ভাগ করা যাবে না। এক তো ছিল বাপের বাড়ি আসার আনন্দ, আর এক ছিল কিন্তু দিদিরা আসবে তার আনন্দ। দিদিকে আমি জোরজবরদস্তি এনেছি বলতে পারো। ও আসতে চাইছিল না, বলছিল ষষ্ঠীতে একেবারে যাব। আর ষষ্ঠীতে যেহেতু বাবুর স্কুল চলবে বা ওর মেয়েরও স্কুল চলবে, থাকতে পারবো না কেউ এসেই। যার কারণে আমি বললাম চ না, এই সময় গরমের ছুটিটা আছে, গিয়ে থেকে আসি। তো দিদিকে অনেক বলে জোর করিয়েছি, জোর করতে কিন্তু এসেছে। আর এই দেখো, আমি কিন্তু একদম সিম্পল একটা সুতির চুড়িদার আর সাথে খোপা করে নিয়েছি, যেহেতু সারা দিনের ব্যাপার। কারণ বাবুর ডক্টরের চেক আপ ছিল, চেক আপ করিয়ে তারপর যাব। প্রায় কিন্তু যেতে যেতে দুপুর হয়ে যাবে। আমরা বেরিয়েছিলাম 8:30, যেতে যেতে হয়েছিল 3টে। যার কারণে একদম সিম্পলভাবে, আর আমি এমনি সাজগোজ এখন আর একদম ভালো লাগে না। তো যাই হোক, খোপা টোপা করে একটা সুতির চুড়িদার পরে নিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে হসপিটাল, বাবুর যেখানে চেক আপ ছিল। তো এটা পার্ক সার্কাস ICH হসপিটাল, যারা চেনো তারা জানো। খুব ভালো এখানকার ডক্টরদের চেক আপ, ডক্টরের ব্যবস্থাও খুব ভালো। তো এখানে বাবুকে চেক আপ করাচ্ছি, কয়েকবার হলো। তো চেক আপ করিয়ে একেবারে কিন্তু এই যে বাড়ির জন্য রওনা দিলাম। মানে ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো কতক্ষণে বাড়ি যাব। আর যেহেতু আমরা ডক্টর দেখে দেখেছিলাম পার্ক সার্কাস, তো সেই কারণে কিন্তু বজবজ দিয়ে বাড়ি যাচ্ছিলাম, না হলে কিন্তু আমরা উলুবেড়িয়া দিয়ে যাই। আর বজবজ হচ্ছে আমার শহর। সত্যি কী যে আনন্দ হচ্ছিল, অনেক দিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি, না হলে কিন্তু আমাদের উলুবেড়িয়া দিয়েই যাওয়া হয়। আর এই যে ফাইনালি বাড়ি চলে এসেছি। এদিকে দিদিরাও চলে এসেছে, দিদিরা এসেছে আমাদের আগের ট্রেনে, আমরা এসেছি তার পরের ট্রেনটায়। আর এদিকে মা কিন্তু এদিকে রান্নাবান্না কী করেছে চলো তোমাদেরকে দেখায়। মা এদিকে করেছে ফ্রায়েড রাইস সাথে চিলি চিকেন। আমিই বলেছিলাম এটা করতে, আর চাটনি ছিল তার সাথে। চিলি চিকেন আর ফ্রায়েড রাইস, এই কম্বিনেশনটা কিন্তু আমার এখন বিরিয়ানির থেকেও ভীষণ প্রিয় হয়ে গেছে। আর এই দেখো আমাদের বাড়ির ছোট্ট সদস্য, মানে আমার বোনের মেয়ে, তো আমার কাকিমার নাতনি অ্যাকচুয়ালি। আর এই যে মায়ের হাতে স্পেশাল পটলের কোরমা। দিনগুলো বেশ ভালোই কাটছিল, সাথে দিদিও ছিল। প্রায় 5-6 দিন হয়ে গেল। এবার দিদি কিন্তু আজকে বাড়িও চলে গেছে। আর মনটা না ভীষণ খারাপ করছে, কিছুই ভালো লাগছে না। ভিডিওটা পড়েই ছিল, ভাবলাম চলো তোমাদের সাথে এডিট করে শেয়ার করে দিই। একদম ভালো লাগছে না, কারণ দিদি বাড়ি চলে গেছে। ও থাকলে বেশ সময়টা কাটছিল একসাথে। আর জানো তো, ওকে ছাড়া এখন বাপের বাড়ি অতটাও ভালো লাগে না। ও হচ্ছে আমার একটা সঙ্গী মতো। দিদি তো জানোই, মানে মায়ের পরে যদি কেউ হয় কোনো মেয়ে যে এতটা ভালোবাসতে পারে আর একটা মেয়েকে, সেটা দিদি। মানে দিদি বলা চলে না, মায়ের সমান। ও চলে গেছে, আমার ভীষণ মন খারাপ লাগছে, কিছুই ভালো লাগছে না, একদম মন খারাপ করছে। শুয়েই আছি, কিচ্ছু ভালো লাগছে না, করতে উঠতেও ইচ্ছা করছে না, ও চলে গেল। মানে কিছু করার নেই, ওর মেয়েরও স্কুলের খাতা দেখাবে, নাহলে কিন্তু আরও 2 দিন থেকেই যেত। তো যাই হোক, আর কি করা যাবে, বাড়ি যেতেই হবে। ও চলে গেছে, 2 দিন বাদে আমাকেও চলে যেতে হবে। তো তবুও আমি কদিন আছি, এটাই আনন্দ। মানে আমিও যদি আজকে চলে যেতাম তাও বেশি মনটা খারাপ করতো। তো যাই হোক, চলো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।